পুরুষ এবং নারী দর্শনার্থী পৃথক পৃথক গেট দিয়ে প্রবেশ এবং বাইর হবেন। সবাইকে তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হবে। রমনা পার্ক বিকাল 5 ঘটিকা পর্যন্ত প্রবেশ করা যাবে। বিকাল 5 ঘটিকার পরে সকল গেট বাহির গেট হিসাবে পরিগণিত হবে, সেক্ষেত্রে আর ঢোকা যাবে না। অনুষ্ঠান স্থলসমূহে সর্বসাধারণের প্রবেশের জন্য ভোর 5 ঘটিকায় গেট খোলা হবে এবং সন্ধ্যা 6 ঘটিকার মধ্যে অনুষ্ঠান সমাপ্ত করে রমনা পার্ক ত্যাগ করতে হবে। বৈশাখী শোভাযাত্রা পয়লা বৈশাখ সকাল 9 ঘটিকায় শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলা হতে শুরু হয়ে শাহবাগ থানা মোড় ক্রসিং ইউটার্ন করে টিএসসি ক্রসিং, ঢাকা মেট্রো স্টেশন, তিন নেতার মাজার বা দলিল চত্বর হতে ইউটার্ন করে আবার বাংলা একাডেমি টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পুরা রুটটি নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে। শোভাযাত্রার পাশ হতে বিকল্প পথে শোভাযাত্রা সম্মত হওয়া যাবে না, তবে শোভাযাত্রার শেষ দিকে অংশগ্রহণের সুযোগ থাকতে পারে, সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। নববর্ষ উদযাপন উপলক্ষে আগামী পয়লা বৈশাখ মঙ্গলবার ভোর 5 ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, বিশেষ করে রমনার বটমূল, সরোয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আশেপাশের এলাকাসমূহে রাস্তা বন্ধ বা ডাইভারশন দেওয়া হবে। সেই ব্যারিকেড পয়েন্টগুলো হলো যে বাংলা মোটর ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, সুগন্ধা ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং এবং কাটাবন ক্রসিং। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটা সড়কে যান চলাচলের জন্য কোথা দিয়ে করবে সেটা উল্লেখ করছি। মিরপুর ফার্মগেট হতে শাহবাগ অভিমুখী যানবাহন, বিশেষ করে ভারী যানবাহন সমূহ বাংলা মোটর ক্রসিং থেকে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে চলাচল করবে। এখান থেকে হালকা যানবাহনগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত আসতে পারবে, সেখান থেকে বামে মোড় নিয়ে মিন্টু রোড হয়ে তার গন্তব্যে যেতে পারবে। গোলাপ শাহ মাজার ক্রসিং বা হাইকোর্ট ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যারা আগে আসছেন তাদেরকে যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং থেকে রাইট টার্ন করে ইউবে ক্রসিং, নাইটেনবেল ক্রসিং হয়ে তাদের গন্তব্যে যেতে পারবেন। সায়েন্স ক্লাব ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং, চানখারপুর ক্রসিং, বক্সিবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। এখানে হালকা যানবাহন বিকল্প হিসাবে সায়েন্স ক্রসিং থেকে বাটা সিগন্যাল ক্রসিং, কাটাবন ক্রসিং এসে ডানে বা বায়ে মোড় দিয়ে হাতিপুল বা নীলক্ষেত পলাশী ক্রসিং দিয়ে চলাচল করতে পারবে। রমনা পার্ক বা রমনা বটমূল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য কয়েকটা স্থান নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো নেভি গ্যাপ হইতে হলিফুলি হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে এক লেনে মানুষের গাড়ি পার্কিং করা যাবে। মৎস্য ভবন ক্রসিং হইতে সেগুনবাগিচা ক্রসিং পর্যন্ত এবং শিল্পকলা একাডেমির গলি, এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা ডিউটি থাকবে তাদের গাড়ি পার্কিং করা যাবে। কাটাবন ক্রসিং হতে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত রাস্তার পশ্চিম পাশে এক লেনে জনসাধারণের গাড়ি পার্ক করা যাবে। আফজলগড়ি রোড এবং সচিবালয় লিঙ্ক রোড, এই রাস্তার দুই পাশেও গাড়ি পার্কিং করা যাবে। বর্ষবরণ অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম মোতায়েন থাকবে। এছাড়াও সিটি কর্পোরেশন সহ পিডব্লিউডি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন টিম থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, নৌ পুলিশের ডুবুরি দল এবং সিটি কর্পোরেশন কর্তৃক মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকবে। পর্যটকদের সেবা প্রদানের জন্য টুরিস্ট পুলিশ সেবা কেন্দ্র স্থাপন করা হতে পারে। সম্মানিত নগরবাসীর অবগতির জন্য আমরা অনুরোধ করছি, ডাইভারশন এবং পার্কিং স্থানসমূহ আপনারা কোথা থেকে ডাইভারশন হবে, কোথায় পার্কিং স্থান, এটা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করে দিলে জনসাধারণের জন্য সুবিধা হবে। পয়লা বৈশাখের দিনে বা পূর্ববর্তী সময়ে যে কোনো অপ্রীতিকর, সন্দেহমূলক বা অস্বাভাবিক আনইউজুয়াল কোনো কিছু হলে পুলিশকে 999 বা ডিএমপি কন্ট্রোল রুম বা নিকটবর্তী পুলিশকে জানালে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে। সর্বশেষে পয়লা বৈশাখ আমাদের সকলের সর্বজনীন উৎসব। এই উৎসব আনন্দ ঘন পরিবেশে উদযাপনের জন্য ঢাকাবাসী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কামনা করে। সবাই ভালো থাকবেন,
সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।